তো বন্ধুরা সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানাই। আমার 9 দিনের নবরাত্রি 9 দিনের জার্নি আজকে আমার শেষ হবে। কালকে অষ্টমী পুজো আমি খুব ভালো করেই করেছি। আমার এই কটা দিনও খুব ভালো কেটেছে। আমি দুবেলায় মাকে যতটা পেরেছি আমার সামর্থ্য দিয়ে আমি মায়ের পূজা অর্চনা করেছি। তো আজকে এই কিছুক্ষণ আগে আমি একটু বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে। আজকে নবমীর বিকেলটা আমি ভেবেছি আমার পাড়ার কিছু ছোট ছোট বাচ্চাদের ও আমার দিদিরা, পাড়ার যারা এও দিদি, তাদেরকে আমি ডেকেছি, তাদেরকে একটু বসিয়ে খাওয়াবো, নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াবো বলে। আর তাদের জন্য কিছু গিফটও এনেছি বন্ধুরা। তো কি গিফট নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর সবার আগে আমি এখন একটু পায়েস করে নিব, পায়েসটা বসিয়ে নেব। আর তারপরে কিছু কিছু রান্না, খুব বেশি কিছু করব না, পায়েসে করব আর একটু কাবলি চানার একটু ঘুগনি করব, চানা মশলা যেটা বলে, আর লুচি আর মিষ্টি। তো বাচ্চারাও খেতে ভালোবাসে, আর এতদিন 9 দিনের উপোস এভাবে থেকে খুব বেশি কিছু করতে পারবো না। তো ওদেরকে খাইয়ে আমি আমার এই ব্রতটা, আমার এই নিয়মটা ভঙ্গ করব। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো সবার আগে চলো তাহলে পায়েসটা বসাই, আর তারপরে তোমাদেরকে আমি গিফটগুলো দেখাচ্ছি। তো চলো। তো এই যে বন্ধুরা দেখো, এখানে আমি 7 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। 7 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে একটু জাল দিই। দুধটা জাল দেওয়ার পরে তারপরে ফুটে আসবে, তারপরে চাল দেব, চাল দিয়ে পায়েসটা পরে পরে যেভাবে যা কিছু করব সেভাবে পায়েসটাকে করতে থাকি। তো চলো। তো এই যে এখানে দুধটা ফুটতে দেওয়া হয়েছে। দুধটা একটু ফুটে আসলে এখানে চাল ভিজিয়ে রেখেছি, চালটা দিয়ে দেব। কিশমিশ এখানে ভিজিয়ে রেখেছি, কাজু আছে, এটা করতে হবে পায়েসের জন্য। আর এই যে দেখো বন্ধুরা, কাবলি চানাটা সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই ডেচকির মধ্যে আছে। তারপরে এই যে এখানেও আছে ডেচকি করে। তো এটা এখন একটা দিই, একবার একটা কুকার একবার হবে, তারপরে 2-3 বার আরও দিয়ে দিয়ে এটাকে পুরোটা বয়েল করতে হবে। তারপরে তো শেষে যেভাবে যা রান্না হবার সেটা করব। তো এখনো অবধি এইটুকুই আমার হলো। এই যে এখানে পায়েসটা হয়ে গেছে, পায়েসটাকে এখানে রেখে দিলাম এখানে। আর এই যে এখানে চানা এতটা সেদ্ধ হয়েছে, আর লাস্ট এই যে কুকারে আছে, এইটুকু সেদ্ধ করলেই আমার চানা কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে। এরপর মশলা কষে এই যে আদা, লঙ্কা, টমেটো এগুলো দিয়ে মশলা রেডি করে তারপরে বাকিটা করব। কি মনে হচ্ছে বন্ধুরা, ম্যাজিকের মতো হয়ে গেল না? না বন্ধুরা, অনেকটা সময় লাগলো, প্রায় ঘন্টা খানিক ধরে আমি এই করছি। দেখো পুরো একদম ঘেমে টেমে গেছি। এখনও আরও ঘন্টা 2-1-এর কাজ আছে। ও আরও সব দিদিরা আসবে, সবাই মিলে করলে তখন এত কষ্ট হবে না। তো সঙ্গে থাকো, পরে আবার আসি। তো বললাম না যে দিদিদের সব গিফট দেবো বলে কিছু কেনাকাটা করে নিয়ে এলাম বাজার থেকে। তো এই যে দেখো, এই প্লেটগুলো, এইগুলো নিয়ে এসেছি 9টা দিদিকে দেব। আর তার সাথে দেব টিপের পাতা, দেব সিঁদুরের, এই যে সিঁদুর 1 কৌটো করে সিঁদুর। আর এর সঙ্গে থাকবে পান সুপুরি, গোটা সুপুরি থাকবে। আর এই বাচ্চা পুচকি মেয়ে, ওদের জন্য চূড় নিয়ে এনেছি, এগুলো মাথায় পরাতে হয়। আর এই যে পেন্সিল বক্স, 5টা বাচ্চাকে ডেকেছি, ওদেরকে এই পেন্সিল বক্সগুলো দেব। তার সঙ্গে এ দেখো বন্ধুরা, আমি পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল দেখে, পাশের বাড়ির বোন এসে ও আবার হাত লাগিয়েছে। ও বলছে চলো দিদি আমি বানিয়ে দিই। এই যে মশলা কষতে দিয়েছে, এত বড় কড়াই বসিয়ে। এর আগের অনেক ভিডিওতেই ওকে দেখেছো, ও আমাদের এই ব্লগের ও মেম্বার হয়ে গেছে। ঋতু একটু দেখাও। হাই, খুব ভালো রান্না করে। এই যে ও ম্যাজিকের মতো করে নিচ্ছে একদম চটাচট। যে একজনের থেকে দুজন, দেখেছো বন্ধুরা, আমাকে আর কিছু করতেই হবে না। তবে এই না হলে দিদিরা, এই যে আরেক দিদি চলে এসছে, আস্তে আস্তে সবাই আসবে, ব্যাস আমার রান্নাঘরে ছুটি। তো বন্ধুরা দেখো, এই যে আমি থালাটা রেডি করে নিয়েছি, প্লেটগুলো, এর সঙ্গে প্রসাদেরও বাটি থাকবে।
সবাই চলে এসছে, এসে যা কায়দা ও করে নেবে। তার তো মাস্টার আছে। আমি কিছু একটা করবো নাকি জীবনে সে একটা বলছে সারা জীবন তো ওই হয়েই আসছে। কেন গো? মুখে তো বাজছে। তো বন্ধুরা, অবশেষে সেই সময় চলে এসেছে। 9টা দিন জোর করে মাকে ধরে রেখেছিলাম, এবার বিদায় দেওয়ার পালা। তো এই যে দেখো তৈরি হয়ে নিয়েছি, এখন যাব পুকুরে সব কিছু মায়ের জলে দিয়ে বিসর্জন দিয়ে আবার 1 বছরের অপেক্ষায়। তো ইচ্ছে আছে সামনের বছর যেন আরও ভালো করে মায়ের পুজো করতে পারি। তো এই কামনা তোমরা করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। এইভাবে আজকের মতো আমার ব্লগটা শেষ করছি। টাটা।